তোর সাথে আমার কিছু কথা আছে। বড়দা, আমি না আজকে কথা বলার মতন অবস্থায় নেই, আমি আসছি। কেন, কি এমন হয়েছে আজ? চলো, তোদের ব্যাপারটা কি? যখন খুশি বাড়ি থেকে বেরোচ্ছিস, যখন ইচ্ছে ফিরছিস, কখনো পুলিশের গাড়িতে ফিরছিস, কখনো নিজের গাড়িতে ফিরছিস। এটা কি হোটেল? হ্যাঁ, এটা একটা পরিবার। আর তোরা দুজনে বোধহয় ভুলে যাস তোদের একটা মেয়ে আছে, তার প্রতি তোদের কোনো দায়িত্ব নেই। বাড়িতে কাউকে কিছু বলে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তুমি থামবে এবার। ছেলেটা সবে বাড়িতে ঢুকেছে, হাত মুখটা ধুতে দাও। আলো, তুমি চলো আমার সঙ্গে, এসো। না 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 না, এইভাবে নিজের হীরের টুকরো দেওয়ারকে আড়াল করলে চলবে না। দোষটা দোষী। আগে আমি যখন কিছু করতাম আমাকে তো কেউ কিছু বলতে ছাড়েনি। আমি নাকি ওদের সামনে একটা খারাপ উদাহরণ? তুমি চুপ করবে? কথা বলতে শুরু করলে কোথায় থামতে হয় সেটা ভুলে যাও। বড়দা, আমি না খুবই টায়ার্ড আজকে, তো কাল বলি সব। আমি আসছি। সত্যি সৌরভ, আমি তোমার আর ইচ্ছের জন্য এখানে ফিরে এসেছি। আমি সচ বলছি, সচ। কারণ আমি 5 সাল একটা জেলের কোনায় কাটিয়েছি। আমি সচ বলছি। বড্ড রাত হয়ে গেল, তাই না দিদিভাই? আচ্ছা, বাবার খাওয়া হয়ে গেছে? অনেকটাই তো রাত হয়ে গেল। বাবা কিছু জিজ্ঞেস করেননি তো? আমরা এটা হতে দেব না আলো, হতে দেব না। কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। তুমি তুমি আমাদের বাড়ির এবারে ছোট বউ। তুমি কি ভেবেছো তোমরা একা যা খুশি তোমাদের উপর চাপিয়ে দেবে, তোমাদের ভয় দেখাবে? কালই আমি বাড়ির সকলের সঙ্গে। তুমি কাউকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। তুমি কি বলছো? তুমি তুমি জানো এই মেয়েটা কি সাংঘাতিক? তুমি বুঝতে পারছো না কত বড় সাহস? তোমাকে বলছে ও সবকিছু ছিনিয়ে নেবে। আমরাও দেখতে চাই কি করেও ছিনিয়ে নেয়, দেখি তোমার অধিকার। সবাই মিলে যখন গিয়ে ওর সামনে। না, এটা আমার লড়াই, আমার ভাগ্যের সাথে লড়াই। এর মাঝে তোমরা কেউ থাকবে না। আমাকে ভুল বুঝো না দিদিভাই, আমার সাথে বরাবর এমনটাই হয়েছে। আমার কপালে সুখ লেখা নেই। ভাগ্য সব সময় আমাকে আমার সাথে খারাপটাই করেছে। আর একবার না হয় ভাগ্যের সঙ্গে লড়াই করি। যদি আমার ভাগ্যে লেখা থাকে যে আমি সৌরভের স্ত্রী হয়ে থাকবো, এই মৈত্র বাড়ির ছোট বউ হয়ে থাকবো, তাহলে সেটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
আর আর আমি যদি ওই সুখটুকু পাওয়ার যোগ্য হই, তাহলে আমার স্বামী, আমার সংসার, পরিবার, সন্তান সবকিছু ফিরে পাব। তা যদি না হয়, তা নিয়তির কাছে হেরে যাব। আমি একবার ভাগ্যের সঙ্গে লড়াই করতে চাই, একবার। কারণ আমি 5 সাল একটা জেলের কোনায় কাটিয়েছি। আমি সচ বলছি, সচ। তুমি এখান থেকে চলে যাও সৌরভ, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। বাই বাই। আরে ইচ্ছেটা নিজে। কোথায় ছিলে এতক্ষণ? সারা দিন ধরে দুষ্টুমি হচ্ছে। চুলগুলো কি অবস্থা হচ্ছে দেখেছিস? পুরো যাচ্ছে তাই। তোমারও তো মুখে জল লেগে, মোছনি কেন? আরে বাবা, মা দেখলে বকবে, তখন বুঝবে। জল বসেই তো ঠান্ডা লাগে। পাকা ঘিন্নি আমার, ঠান্ডা লাগে? কে শিখিয়েছে তোকে যে মুখে জল বসলে ঠান্ডা লেগে যাবে? মা বলেছে। এবার নিচে নামা। এখানে বসা। আমি ওকে। কি হচ্ছে এগুলো? বাবাই, মা এত গম্ভীর মুখ করে কেন আছে? তুমি মাকে বকেছো নাকি মা তোমাকে বকেছে? মা আমাকে বকবে কেন? তোমার মা খুব ভালো। দেখো, ওটা কেবল তোমারই মা, শুধু তোমার মা। মা দেখো বাবাই কি বলছে। মা তো মাই হয়, বাবাই কি বোকা না? আমি যে অধিকারটা চাইছি সেটা কতটা সহি। আমার ইচ্ছের হাত এলেও আমি ওর কাছে আসতে পারিনি, কারণ আমি 5 সাল একটা জেলের কোনায় কাটিয়েছি। আলো সৌরভ, আলো। ওর কথাগুলো যদি সত্যি না, তাহলে কি সবকিছু আগের মতন স্বাভাবিক থাকবে? নালো লাগলো চোখে।